আরে রিয়া, তুমি টেনশন কেন নিচ্ছ? আরে ডাক্তারবাবু তো বললেন যে মাসিমা একদম ঠিক আছে এখন। এ মা, এ কি রিয়া, তুমি বাচ্চাদের মতন কাঁদছো? সত্যি? আরে ডাক্তারবাবু তো বললেন যে মাসিমা সুস্থ হয়ে যাবেন। দেখো রিয়া, তোমাকে একটা কথা বলি, অমিতাভ বচ্চনকে যেমন দাড়িতে ভালো লাগে, আবার বিদ্যা বালানকে যেমন শাড়িতে ভাল লাগে, আবার ইমরান হাশমিকে যেমন ঝাড়িতে ভাল লাগে, তেমনি আমার রিয়াকেও শুধু হাসিতেই ভাল লাগে। হাসো হাসো, গুড গার্ল, এই তো। থ্যাংক ইউ রবি। মা, থ্যাংক ইউ বলে আমার ফর্মালিটি হচ্ছে? হ্যাঁ, যাও মাসিমাকে গিয়ে দেখে এসো, যাও। এটা কি? তোমার পড়ার টেবিল, কালকে পরীক্ষা না? কিন্তু হসপিটালের লোকজন যদি জানতে পারে? নো চাপ, আমি অলরেডি ওদের থেকে পারমিশন নিয়ে নিয়েছি। তুমি শুধু আজকে ভালো করে পড়াশোনা করে কালকে মন দিয়ে পরীক্ষাটা দাও, বুঝেছো? আর হ্যাঁ, পড়াশোনা করতে বসার আগে এই যে গরম গরম ঘুগনি রুটি খেয়ে নাও। যত ভালো করে খাবে তত ভালো করে কালকে পড়া মনে থাকবে। আর হ্যাঁ, যদি কোনো দরকার পড়ে, আমি ওই বেঞ্চটাতে গিয়ে শুয়ে আছি, দরকার পড়বে টক টক ডাকবে, উঠে পড়বো। টাটা। তারপর? তারপর তারপর কি? তারপর ঘুম, মানে ঘুমিয়ে পড়া। তারপর? তারপর তারপর স্বপ্ন দেখা তোমার। তারপর? তার উপর তারপর আবার কি? কালকে সকালে ঘুম থেকে উঠে পড়া, তারপর দাঁত মাজা, প্রকৃতিটাকে সাড়া দেওয়া, এইসব। তারপর? বুঝে গেছি। দেখো রিয়া, এগুলো আমি করছি না শুধু তোমাকে ভালোবাসি বলে, এগুলো আমি করছি আমাদের বন্ধুত্বের জন্য। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। সারাটা দিন অবরণিন বেড়াবো ছুটে অচেনা রুটে, যেন দুষ্টু মেঘের রোমাল। আমি তোর নেশাতে হলাম বেসামাল, আজ এই মনেতে হাজারো মশা।